টিনা সেন প্রচণ্ডভাবে আপসেট যে সে কে, তার পরিচয় কি, সে খবরটা এখনো কেউ বার করতে পারছে না এবং সে নিজে উৎকণ্ঠা হয়েছে তার সে নিজে কে। আচ্ছা, যেহেতু টিনা সেনের হয়ে আমি ভিডিও করছি, তো সেখানে আমাকে কমেন্ট করা হচ্ছে টিনা সেন নাকি আমারই কোনো লোক। আমি তো বলছি আমার লোক হোক বা প্রিয়ার জানাশোনার লোক হোক, সে যেই হোক না কেন, হ্যাঁ, আলটিমেটলি এখন আমাকেই কাঠঘোড়া দাঁড়ানো করছে। হয়তো টিনা সেনকে আমি চিনি, টিনা সেনটা কে আমি তো বলছি আমি চিনি বা কেউ, ও চাইছে যেহেতু প্রিয়া কথা দিয়েছে ওয়েট অ্যান্ড ওয়াচ, আমরা তো ওয়েট করলাম, এইবার বার করো। না না না, আবার কেউ কেউ নাকি জ্ঞান দিচ্ছে তুমি ভিডিও করে বলো। না, ভিডিও করে বলতে হবে না। প্রিয়া যখন আজকে প্রিয়া তার শাশুড়ির নামে বদনাম করে বললো ঘরের বউ তাকে মেনে নিতে লাগবে, শাশুড়ির নামে বদনামও করতেই পারে, হাজব্যান্ডের নামে বদনাম করতেই পারে, কারণ ওরা ওদের বাড়ির লোক, নিজের আপন লোক। তাকে গাছের গোড়ালি দিয়ে কাটে কি আগা দিয়ে কাটে, সেটা পার্সোনাল ব্যাপার। টিনা সেন একটা আইডেন্টিটি, একটা মানুষ, যেই হোক, সে আমার লোক হোক, জানাশোনার লোক হোক, বা আমি নিজে হই, অনেক কিছু হতে পারে। টিনা সেন অনেক কিছু বার করবে বলেছে, সে বার করে দেখাক। যদি অন্য কেউ হতো, সাধারণত মানুষ যখন চোর হয় বা চুরি করে সে কিন্তু লুকিয়ে যেত। টিনা সেন কিন্তু এখনো প্রত্যেকটা দিন আমার কমেন্ট বক্সে কমেন্ট করছে। আমি তো বলছি প্রিয়ার কমিউনিটি তো কি হলো, আমাকে বার করো, এমন করে বলা উচিত। তাকে বার করো, মানুষের কে অপমান করতে দ্বিধাবোধ করো না। আমি দিনের মধ্যে মধ্যে কতগুলি নেগেটিভ কমেন্ট পাই, গায়ে লাগে না। যেমন কিছু কিছু লোক এসে আপনি প্রিয়াকে নিয়ে ভিডিও করবেন না, অথচ আমি প্রিয়াকে নিয়ে লাস্টে ভিডিও করেছি। আজকে কিন্তু আমি ম্যান্ডি চোপা, এরা ছিল আমার প্রথম কন্টেন্ট। কালকে রাত্রে একটা কবিতার ভিডিও দেখে দিয়েছি। এইসব মানুষরা ওরা ওইসব ভিডিওতে কমেন্ট করে না, কারণ ওরা নিজেরা তো কন্ট্রোভার্সি দেখতেই ভালোবাসে। আমি কালকে কবিতার ভিডিও দিয়েছি, হ্যাঁ, সেখানে কমেন্ট নেই, দৌড়ে চলে আসবে এত বড় কমেন্ট লিখতে এই আমার কন্ট্রোভার্সি ভিডিওতে। এত মানে কন্ট্রোভার্সি অনলি প্রিয়ার কন্ট্রোভার্সি। ম্যান্ডিকে নিয়ে ভিডিও করছি, সেখানে কিন্তু কমেন্ট নেই। চোপ্পাকে, তার মানে ওরা সমস্ত ভিডিও দেখে না, জাস্ট পার্টিকুলারলি প্রিয়ার। আর তার ভিডিও করলেই না 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 না, আপনি প্রিয়ারকে নিয়ে কোনো ভিডিও করতে হবে না, আপনি অন্য কিছু না। আমি বাবা কি নিয়ে ভিডিও করবো এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। বাকিদেরকে বলেছিলেন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটর যারা কল্পনাকে ধোয়াচ্ছিল বিনা সাবুনে, ওদেরকে বলেছিলেন প্লিজ তোমরা কল্পনাকে নিয়ে ভিডিও করো না, প্লিজ না, বলেছিলেন, বলেননি। কেন বলেননি? আরে কল্পনার কি পাওয়ার আছে, তাই না? তাকে নিয়ে বলবেন না। সেখানে এই যে বললাম, যদি ভালো মানুষ হতেন না, কালকে রাত্রে আমি কবিতার ভিডিও দিয়েছিলাম, আপনারা সেই কবিতার ভিডিওগুলি দেখবেন না তো। কবিতার ভিডিও দেই, মোটিভেশনাল ভিডিও সেগুলো দেখবেন না। পার্টিকুলারলি কন্ট্রোভার্সি ভিডিওতে এসে আপনার এতগুলি বড় বড় কমেন্ট লিখতে লাগে, কারণ এটাই তো আপনাদের ধান্দা, তাই না? আমাদেরকে বলেন তো আমরা রোজগার করছি, ইনকাম করছি, হ্যাঁ করছি, দেখুন। তারপরে আপনারা ইনকাম করেন না, তারপরে সে লোককে মুফতে জ্ঞান দিতে আসেন, পার্টিকুলারলি কন্ট্রোভার্সি ভিডিওতে। যদি আপনারা চাইতেন যে কন্ট্রোভার্সি ভিডিও দেখবেন না, আপনারা কিন্তু এইসব ভিডিও স্কিপ করেও ভালো ভালো প্রচুর, আমি নিজে দেখি, প্রচুর নিউজ চ্যানেল দেখি, মোটিভেশনাল ভিডিও দেখি, কবিতার ভিডিও দেখি। এখন তো নিউজ চ্যানেলটা কদিন ধরে খুব বেশি মাত্রায় দেখছি। আর যখন কন্টেন্ট করে তখন কন্টেন্টটা করে নেই, নানা রকম রেসিপির ভিডিও দেখি। কিন্তু না, আপনারা ঘুরে ফিরে পার্টিকুলারলি কন্ট্রোভার্সি ভিডিওতে আসবেন, এসে বলবেন প্লিজ এটা নিয়ে ভিডিও করবেন না, প্লিজ এই মেয়েটাকে ছিঁড়ে খাবেন না। কেন কেন জ্ঞান দিতে আসছেন? নিজের জ্ঞানটা নিজের কাছেই রাখুন, ভাবনাটা নিজের কাছেই রাখুন। যখন আমাকে খোঁচাতে আসেন তখন গায়ে লাগে না? আমার সন্তানদেরকে বন্ধ টেনে টেনে অভিশাপ দিচ্ছেন, ছেড়ে দেব? আমি ভিডিও করতাম না হলে, আমি বলেছিলাম আমি সম্পূর্ণভাবে সুখে ব্যস্ত ছিলাম, আমার এদিকে কোনো নেশাই ছিল না। কারণ বাড়িতে একটা অসুস্থ লোকের বাড়িতে নিয়ে আমি ভিডিও করব না। টিনা সেনের অপমান মানে আমাকে অপমান করা, কারণ সে কমেন্টের নিচে আমার চ্যানেলের নামটাও ছিল। তাই টিনা সেনের প্রমাণ তোমাকে দিতে লাগবে যখন দিতে লাগবে। মানুষকে ছোট করতে করতে, হেও করতে করতে ভিউয়ার্সদেরকেও হেও করো। এরকম কত নেগেটিভ কমেন্ট সেকশন আমরা কমেন্ট সেকশনে পাই, নেগেটিভ। আমি সেই মানুষটার আইডেন্টিটি নিয়ে ভিডিও করে ফেলবো? মনে হয় সে যতই নেগেটিভ কমেন্ট লিখুক না কেন, সে একটা মানুষ, তার একটা আইডেন্টিটি আছে, তাকে ছোট করতে পারি না। তাকে ছোট করে, সে নেগেটিভ লিখুক পজিটিভ লিখুক, আমাকে তো লিখেছে, তার জন্য চুপ থাকি, যা লিখেছে তো। কিন্তু সেখানে প্রিয়া, আজকে প্রিয়া টিনা সেনকে অপমান করেছে, কালকে এমন দ্বিতীয় টিনা সেন হয়ে আর কেউ হবে। সমস্ত ভিউয়ার্সরা তোমরা একাট্টা হয়ে প্রশ্ন করো, টিনা সেনকে বার করার সময় হয়েছে। টিনা সেনকে বার করতে বলো, হ্যাঁ, সে যেই হোক, সে আমি হলো বার করতে। কারণ অপমান আজকে তো টিনা সেনকে করছে, তোমরা চুপ। কালকে তোমাদের মধ্যে কাউকে করবে, তখন কিন্তু অন্যরা চুপ থাকবে। মানুষ একজনকে অপমান করতে 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 না অভ্যস্ত হয়ে যায়, তখন দ্বিতীয়জনকে অপমান করতেও দ্বিধাবোধ করে না, যেটা প্রিয়া কোনো সময়ই করে না। অপমান করাটাই হচ্ছে কথা। আজকে শাশুড়ির নামে কেন সে বলেছে শাশুড়ি, এখন শাশুড়িকে একটু ওয়াইলিং করতে হবে, শাশুড়িও আসবে ওর দিকে,
কারণ উনিও তো একা থাকতে পারবেন না, শাশুড়ি এমনিতেও তো একটু একটু ডুপ্লিকেট টাইপের জিনিস। হ্যাঁ, কারণ শাশুড়িকে আনলে পরে কন্টেন্ট পাবে। কন্টেন্ট সে মতলব ইয়ার, না শাশুড়ি, না বাড়ি, না সন্তান, কন্টেন্ট। শাশুড়িও আসবে, আমি আগেও জানতাম, এখনো জানি, ও শাশুড়িকে আনবে, এটা কোনো ব্যাপার না। এই যে বাড়িটাতে এখন আছে, ফ্ল্যাটে যাচ্ছে না, এই বাড়িটাকে নিয়েও কিন্তু বাজে কথা বলেছিল। যখন গত বছর 2024-এ হঠাৎ কিছু মাথা ব্যথা হয়েছিল, কি হয়েছিল, হসপিটালে ভর্তি হয়েছিল, হসপিটালে বসেই বলেছে যে এই বাড়িটা ভালো না, এই বাড়িতে টিনের ঘরটা করার পর থেকেই একটার পরটা লেগে আছে, আমার এখানে কিছু থাকছে না, এই বাড়িটাতে কিছু একটা মানে খারাপ কিছু একটা আছে, এই বাড়িতে আমি থাকবো না, এরকম কথা রুটি দিচ্ছে। তখন বলছিল অভি খুব ভালো ছেলে, অভি ভীষণ ভালো ছেলে, ভীষণ শান্ত ছেলে, কোনো দিন অপমান আমাকে করেনি, কোনো দিন অপমান করেনি, ভীষণ ভদ্র, অভিকে দেখলে একটা হাম্বল, যেটা না বলি সেটা। তো বলেছিল তুমি বাড়িতে থাকবে না, তুমি কই থাকবে? তখন বলেছিল আমি বাড়ি ভাড়া করে থাকবো। এটা কিন্তু 2024-এর মে জুন মাসের কথা, তখনও ফ্ল্যাটটা আইডিয়াটা আসেনি। তখন থেকে কিন্তু বাড়িটাকেও ছোট করতে করতে বাড়িটার ভেতরে কিছু আছে, বাড়িটার ভেতরে কোনো খারাপ কিছু আছে, এই বাড়িতে থাকলে পরে তার কখনোই উন্নতি হচ্ছে না, যা সব কিছু মানে একটার পর একটা খারাপ কিছু হচ্ছে। মানে ছোট শুধুমাত্র লিভিং বডিকে করে না, বা লিভিং মানে লিভিংকে কি বলে বাংলায়, লিভিং জীবন্ত মানুষদেরকে করে না, নন লিভিং মানে বাড়িটাকেও ছোট করতে দেরি করেনি, ঠিক আছে? তো এটা ওর স্বভাব, ছোট করতে। কিন্তু টিনা সেনকে ছোট করার কোনো অধিকার তোমার নেই, কারণ সে তোমার ভিউয়ার্স। সে কালকে দুঃখ করে বলেছে আমার কি কোনো মান সম্মান নেই, আমার কি কোনো দাম নেই যে সবাই এই বড় ব্লগার? কারণ আমি তো মাঝখানে ওকে নিয়ে কথা বলছিলাম না। হ্যাঁ, তুমি টিনা সেন উত্তরটা দেবে, নাহলে যখন 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 ভিডিও করবো টিনা সেনের নামটা কিন্তু আমি নিয়ে আসবো। আচ্ছা, তারপরে আসছি, না 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 আমি প্রিয়ার ভিডিওতে কি দেখাচ্ছে না দেখাচ্ছে ওগুলো নিয়ে ভিডিও করছিই না। আমি জাস্ট আমার কমেন্ট বক্সে কি কি কমেন্ট আসছে, আমার কমেন্ট বক্সে কে কে অভিশাপ দিচ্ছে, আমার কমেন্ট বক্সের পয়েন্টগুলি নিয়ে আমি কথা বলছি। প্রিয়ার ভিডিওতে প্রিয়া কি দিল না দিল, কাকে ঠুকলো, কাকে পালিশ করলো, ইট ইজ নট মাই কনসার্ন। হ্যাঁ, যখন তোমরা আমাকে কিছু বলছো আমি তখন বলে দিই ঠিক আছে, এই পয়েন্টটা ধরলাম, এই পয়েন্টটা নিয়ে কথা বলবো। আমার জন্য লাভ হচ্ছে, তোমাদের নেগেটিভ কমেন্ট আমাকে ইন্সপায়ার করছে, মোটিভেট করছে ওই পয়েন্টটা ধরে শা করে বলতে। তোমরাই তো বলো, দেখেননি আপনি, জানেন না আপনি, কতটুকুন জানি, কতটুকুন বলতে পারি, হয়তো ওই ভিডিওতে বললাম, পরের ভিডিওতে বলি। তো টিনা সেন সম্বন্ধে লিখেছে ও কই তোমার লোক না তো, তুমি পাঠাওনি তো? হ্যাঁ আমার লোক, আমি পাঠিয়েছি, প্রমাণ করুক, প্রমাণ করুক। মানে বাড়ির আশেপাশের লোককে ছেড়ে এখন আমার লোক, আমার তো এমন দিন পড়েছে এখন আমি আমার লোক রেখে মানুষকে দিয়ে কমেন্ট করে পাঠাবো, তাই না? সত্যি আপনাদের ব্রেইনটাকে, একটা মানুষের ব্রেইন কত রকম ড্রেনে যেতে পারে এটা না দেখলে বোঝা যেত না। কদিন আগে আমি বলেছিলাম ওই প্রিয়ার বাথরুম নেই, যে একটা কম্বল নিয়ে কথা বলছে, ও তো টয়লেটটাই মানে ওয়াশরুমটাই টয়লেটটাই দিয়ে রেখেছে। তখন লিখেছে আপনি জানেন না কিছু, ওর ওয়াশরুম আছে, ওর বাথরুম আছে, না দেখে কথা বলছেন, ওর একটা টিনের বাথরুম আছে। তাহলে আজকে কেন বললো প্রিয়া যে আমি বাথরুম করার পর মোটর লাগাবো? হ্যাঁ, বাথরুমটা সে টাকা জমবে, ফট করে তো বাথরুম করা যায় না, তারপর ধীরে ধীরে বাথরুম হবে, বাথরুম করার পর হয়তো তারপর মোটর লাগবে, মানে এটা একটা টাইম। হ্যাঁ, তোমরাই বলবে হ্যাঁ ফট করে কে বাথরুম হয়? না 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 না, সত্যি কথা, ফট করে কে বাথরুম হয়? প্রিয়াকে এত একটা বছর রোজগার কিছু করেছে? করেনি তো। হ্যাঁ, এখন না রোজগার করছে, এই গত 2024-25-এ কোনো রোজগারই করেনি, সে টাকাগুলি কোনোটাই রাখতে পারেনি, সব 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 খরচ হয়ে গেছে। আচ্ছা, তোমরা বলবে আমি বিশ্বাস করবো, প্লাস পাবলিকের এখনো 7 লাখ টাকার কাছে আছে, সেটাও খরচ হয়ে গেছে। আচ্ছা, তো ওই যে আমাকে বলেছিল যে বাজে কথা বলবেন না, বাথরুম আছে আপনি জানেন না, টিনের বাথরুম, দেখো ও বলে দিল যে ওটা বাথরুম, ও বাথরুম শুরু করেছিল, ওই সব কাজ হাফ ডান। স্কুলে ভর্তি হয়েছিল ওই 2 দিন, কন্টেন্ট, স্কুল পড়াশোনা সব কন্টেন্ট। আচ্ছা, হ্যাঁ, ইন দ্য বাই দ্য ওয়ে কংগ্রেচুলেশন প্রিয়ার ছেলেকে দিলাম, কারণ সে গ্রুপ কুইজে, গ্রুপ কম্পিটিশন বোধ ছিল এটা, সে গ্রুপ কম্পিটিশনে সে ফার্স্ট প্রাইজ পেয়েছে। তো অফকোর্স হি ডিজার্ভ ক্ল্যাপ। হ্যাঁ, যেটা ভালো সেটা ভালো, সেটা শান্ত শিষ্ট বাবার মতো হয়েছে, কিন্তু সে ফার্স্ট প্রাইজ পেয়েছে। অবশ্যই পৃথিবীর যে কোনো মার কাছে এর থেকে বোধহয় গর্বের জিনিস কিছু হয় না। আমি আমার সন্তানদেরকে বলেছিলাম প্রত্যেক মানুষ তার শোকেস ভর্তি করে রাখে বিভিন্ন রকম বাইরের থেকে আনা জিনিসপত্র, দামি দামি জিনিস দিয়ে। আমি চাই আমার শোকেস ভর্তি হোক শুধুমাত্র ছেলে মেয়েদের আনা মেডেল দিয়ে। আমার ছেলে মেয়ে কিন্তু সেটা করে দেখিয়েছে। আমি আমার রুম টুরও দেখিয়েছি, এমনিতেও দেখিয়েছি যে একটা শোকেস শুধু ভর্তি, শুধু ওদের, মানে বেশি তো জায়গা নেই, মানে অত তো আমি বাইরে রাখি না জিনিস, শুধুমাত্র ওদের মেডেল দিয়ে।
সুটকেস ভর্তি শুধু ওদের সার্টিফিকেট, কারণ কেবিতে প্রচুর কম্পিটিশন হয়, আর সব জায়গাতেই মোটামুটি আমার ছেলে মেয়ে পার্টিসিপেট করতো এবং বেশ প্রাইজ টাইজও আনতো। তো বিভিন্ন জায়গা থেকে সেখানে বলবো অবশ্যই প্রিয়া ছেলের জন্য এটা বানতা হ্যাঁ, বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। আচ্ছা, এবার আসছি, কালকে অনেকেই আমাকে লিখেছে কথাটা যে একদম লিখতে আসবে না, আপনি প্রিয়াকে ছেড়ে দিন, অমুককে ধরুন। আমি কি করব না করব, কোথায় কিনে ভিডিও করবো, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আপনারা কতটুকুন দেখেন কি দেখেন, আর ভিডিওর বহির্ভূত কোনো কিছু করলে তখনই কেউ কিছু করতে পারে। যদি আমি আমার পয়েন্টে ঠিক থাকি, আমার ধারাতে আমি ঠিক থাকি, তাহলে কিছু করা যায় না। ঠিক আছে, সেটা যারা জ্ঞান দিচ্ছেন না, অমুকটা হলে তমুকটা হয়, তমুকটা হলে অমুক হয়েছে, শুনুন, যখন মানুষ কোথায় কোনো জায়গাতে হিলে যায় তখনই কিছু করা হয়। হ্যাঁ, তাই আমাকে কিছু করতে হলে অবশ্যই তখন প্রিয়াকে ধরে টানা হবে, যে প্রিয়া কি করেছে না করেছে, প্রিয়ার চ্যানেলে সমস্ত ভিডিও, কখন কখন শাশুড়িকে নিয়ে বলেছে, কখন কখন যাকে নিয়ে বলেছে, তখন দুই পক্ষকে কিন্তু দেখা হয়, এক পক্ষকে দেখা হয় না। তো প্রিয়া, যে আমি বলছিলাম যে পুনেতে যাবে, যখন যাবে তখন তুমি ফ্লাইটটা আগে ঠিক, প্রায়োরিটি হওয়া উচিত ফ্লাইটের টিকিট। কারণ দুটো বাচ্চা, প্রথম কথা বড় বাচ্চাটা, আমি ছোটো বাচ্চা যদি নাও নিয়ে যায়, প্রিয়া যদি নিজে নাও যায়, প্রথম বাচ্চাটাকে নিয়ে গেল, আমি বলবো ফ্লাইটে যেতে। আচ্ছা, সেখানে হার্টটা ইম্পর্টেন্ট না ফ্লাইটটা ইম্পর্টেন্ট? সেখানে অনেকে আমাকে কমেন্ট করেছে, না একজন না 2-3 জন কমেন্ট করেছে, দিদি 4 মাস আগেই তো হার্টটা বুক করেছিল, নতুন করে এক্ষুনি বুক করে হার্টটা আনেনি। প্রথম কথা, 4 মাস আগে হার বুক করেছিল কি না করেছিল আমরা কিন্তু জানি না, বা ও বলেনি। ও যেদিন হার্টটা দেখালো পরের দিন বলল তৎকালে টিকিট হয়ে গেছে। আমি তখনই, বিশ্বাস করুন, হার্টটা দেখার পরেই ভেবেছিলাম শিওর ট্রেনে যাওয়ার প্ল্যান হচ্ছে। তাই হার্টটা হঠাৎ করে দেখিয়েছে, এখন 4 মাস আগেই অর্ডার দিয়েছিল না এক্ষুনি কিনেছে না আরও 1 মাস আগে, আমরা জানি না। হঠাৎ করে হার্টটা আমাদেরকে দেখিয়েছে, 4 মাস আগে কিন্তু বলেনি যাচ্ছি একটা জিনিস অর্ডার দিতে, আনলে পরে দেখাবো। এই কথাটা কোনো ভিডিওতে বলেছিল কি? তোমরা যারা ওর ভিডিও একদম নাবিশ্বাস করে দেখো, 4 মাস আগে কোনো ভিডিওতে বলেছিল? বলেনি। যাচ্ছি কিছু অর্ডার করতে, আনলে পরে দেখাবো, এটা আমি অ্যাটলিস্ট আমার চোখে পড়েনি। তাহলে হারটা এক্স্যাক্টলি কবে অর্ডার দিয়েছে, হারটা এক্স্যাক্টলি কবে কিনেছে সেটা জানি না। আগে হার দেখালো, আগে কথা দিল 3 গুণা দাম দিয়ে হার কিনে দেবে, অবশ্যই পারবে। কেন পারবে? 3 গুণা কেন, ওর যা ইনকাম 5 গুণা দিয়েও হার কিনতে পারবে, ভগবান করুক ওজন দিতে পারে। কিছুদিন আগে একটা ভিডিও করে বলেছিল আমি এমন রোজগার করব বা এমন কিছু করে তোমার দেখাবো, সমস্ত লোক নাকি ওর দিকে মানে এমন করে থাকাবে, মানে উঁচা করে চোখ, এত টাকা, হ্যাঁ, আর নাকি হিংসায় জ্বলবে। ওই এমন একটা কথা ভিডিওতে বলেছিল, ওই আফটার ডেলিভারি বলেছিল। মানে ও এতভাবে ব্র্যান্ড প্রমোশন করছে, ফেসবুকের 5টা ভিডিও দিচ্ছে, ইনস্টাতে দিচ্ছে, ফেসবুক থেকে ইনকাম করছে, ও নিজের টাকার কথা নিজেই বলছিল, আমাদের কিছু বলতে হয় না, এত ইনকাম, সবাই ওর দিকে এমন করে তাকাবে। আবার সেই প্রিয়াই কিন্তু এই শ্বশুর মারার পর বলছিল যে ব্লগার তো না দিলে কি করব, কিভাবে রোজগার মানে চলবে। কদিন আগে যে বললো তার এরকম রোজগার হবে দেখে মানুষ উপরে তাকাবে, চোখ তুলবে মাথার উপরে। হ্যাঁ, আর সেই 15 দিনের মাঝে বললো সে যদি ব্লগিং না দেয় তার চলবে না। যাই হোক, এটা নিয়ে আমি কোনো কথাই বলবো না। মানে ওর যে একটা কথা থাকে, মানে কি বলবো এটাকে, কন্ট্রাডিক্টরি কথা, মানে সকালে একটা বললাম তো বিকালে একটা বললাম, হয়। কারণ অনেক কথা বললে না, কথা গুছিয়ে রাখা যায় না, মনে রাখা যায় না। তো এরকম কথা, কন্ট্রাডিক্টরি কথাবার্তা ও বলে, কাজের লোক ফালা কাটায় পাওয়া যায় না, এটা অ্যাটলিস্ট আমি তো মানতে পারবো না। হ্যাঁ, যদি সমস্ত ভিউয়ার্স 5 লাখ 3 লাখ ভিউয়ার্স তো বলে না লোক পাওয়া যায় না, আমি মানতে পারবো না। কারণ আমার কাজের লোককে বললাম না, রোজই একটা কথা বলি, তো ফালা কাটা একটা কাজের লোক, আমি অনেক হাসছিলাম, আমার কিছু মুখে বলিনি, আমার একটু হাসি আসছিল। ফালাকাটাটা ওই এলাকার মধ্যে ওই ভালো নার্সিংহোম বলো, ভালো স্কুল বলো, হ্যাঁ, সব কিছুই আছে, ভালো বাড়ি বলো, ভালো বাজার, সবই আছে। তাই এখানে কাজের লোকও পাওয়া যায়। সেখানে ও ফালাকাটা কাজের লোক পায়, কাজের লোকও রাখবে না, কারণ ওকে কাজ দেখাতে লাগবে। হ্যাঁ, ও এটাকেই ওর কন্টেন্ট কাজটাকে ধরেছে। এখন কন্টেন্ট হচ্ছে মূল কাঁথা ধোয়া, মানে কাঁথা ধুতে গেলে দৌড়ে যেতে লাগে, তো ওই ধোয়াটা, ওটা হচ্ছে মূল না, নট নেসেসারি যেরকম ভাবে কাঁথা ধুলি কন্টেন্ট হয়। ম্যান্ডি কিন্তু কোনোদিনই এই হরবর করে এরকম কাজগুলি কোনোদিনই দেখায়নি। ম্যান্ডির ভিউজ কিন্তু কোনোদিনই কম না। মৌ কখনো ওই 2টো রুমের মধ্যে দেখিয়েছে, মৌর এরকম ধান জমি ক্ষেত নাই, হ্যাঁ, মাঝে মাঝে পেছনের মাঠটাতে যায়, ওইটুকুনি। কিন্তু নর্মাল ভিডিও, নর্মাল ঠাকুর দেওয়া, নর্মাল রান্না করা, হ্যাঁ, সেখানে বিছানা করা, যেটা সাধারণ
ওই ভীষণ কর্মঠ এমন কিছু বড় উঠোন প্রিয়ার বাড়িটার না। হ্যাঁ, ওই প্রিয়ার টিনের ঘর থেকে নিজের ঘর পর্যন্ত অনেকটা বড় উঠান না। তাছাড়া ওই কদম গাছটা কেটে ফেললে, ডালগুলি ছেটে ফেললে এই পাতা পড়াটা কমে যেত। ছাড়ছে না কেন কে জানে, ওদের ব্যক্তিগত ব্যাপার, সেটা কথা বলা মানে হয় না। এটা আমি বলছিলাম, আবার কথা বলতে সরে যাই। এত বলার আছে, এত বকা খাচ্ছি, আমারও নিজেরও বলতে খুব ভাল লাগছে। কারণ এই কথাগুলি কখনো বলিনি তো না, যে কথাগুলি কখনো বলিনি, ভাবিনি কখনো বাচ্চা নিয়ে কোনো কথা। আমার তো অসহ্য লাগে দুটো সন্তানকে নিয়ে কথা বলবো, মানে কল্পনার ছেলে আর প্রিয়ার ছেলে। বাচ্চা হচ্ছে ফুলের পাপড়ির মতো, ওদেরকে নিয়ে কথা বলা, কিন্তু মানুষ এদেরকে টেনেও ভিডিও করছে। এটাকে দেখলে করুণা ছাড়া আমার কিচ্ছু হয় না। তো সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো, যে যেটা 4 মাস আগে অর্ডার দিয়েছে ঠিক আছে, কিন্তু প্রিয়া নিজেই জানে যে তার প্রেগনেন্সি পিরিয়ডে সে একবার বাচ্চাটাকে নিয়ে যেতে পারেনি। বাচ্চাটাকে অনলাইন ডাক্তার দেখিয়েছে। ও জানে 4 মাস পরে বাচ্চাটাকে নিয়ে ওকে যেতে লাগবে, এবং ডেলিভারিটা ইন দ্য মিন টাইম হবে। ডেলিভারি ডেটটা তো ফিক্স থাকে আমাদের। তার মানে আমার নেক্সট বড় কাজ, শ্বশুরটা তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, হঠাৎ মাঝখান থেকে বললো, নেক্সট বড় কাজ হচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে ডাক্তার কাছে দেখাতে যাব, পুনেতে যাব। আর সেটা দেখাতে গেলে আমার চোখে ছোট্ট একটা নান্না মুন্না পেয়ারা থাকবে, লাড্ডু গোপাল থাকবে। তাহলে আমি ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমি যখন যাব, নিশ্চয়ই টেনে যেতে পারবো না, বাচ্চাটার কষ্ট হবে। এই ব্যাপারটা কিন্তু মোটামুটি বাচ্চা হয়েছে 4 মাস, এর আগের 4 মাস মানে 8 মাস আগেই প্রিয়ার জীবনে প্রায়োরিটি হওয়া উচিত পুনের ডাক্তার দেখানো। তাহলে 8 মাস আগেই জানে যে আমি আমার বড় বাচ্চাকে এইবার অনলাইনে দেখিয়েছি, নেক্সট টাইম অফলাইনে দেখাবো। এবং যখন আমি এই অফলাইনে দেখাবো তখন আমার কোলে একটা লাড্ডু গোপাল থাকবে। তাহলে কি আমি যদি দেখাতে যাই বাচ্চাকে নিয়ে, আমি যদি আসি, লাড্ডু গোপালকে নিয়ে আমি ট্রেনে আসতে কেন পারবে না? সব কিছুই হয়, বাসে করেও আসতে পারবে, কোনো ব্যাপার না। লাড্ডু গোপালকে নিয়ে ওই কলকাতায় আসলো, কলকাতা থেকে অর্ধেক রাস্তা বাস কোথায় যায় আমি অত জানি না, হয়তো উড়িষ্যায় বাস আসে, উড়িষ্যা থেকে আবার বাস যায় বোধহয় ব্যাঙ্গালোর, না আমি কথার কথা বলছি, ওকে বলছি না, ব্যাঙ্গালোর টু পুনে, মানে গোয়া বাস আছে, পুনেও থাকতে পারে, তো পুনে বাসে গেল, এটাও করতে পারে। এটা তো নিজের কাছে কে কিভাবে কি করবে না করবে। তো সেখানে দাঁড়িয়ে ওর নিশ্চয়ই তখন টাকাটা রাখা উচিত ছিল যে আমার বড় ছেলের ডাক্তার, এবং অবশ্যই বাই ফ্লাইট, না হলে ছোট বাচ্চাটারও, শুধু বড় না, ছোট বাচ্চাটারও কষ্ট হবে। তাহলে কেন তোমরা যারা আমাকে লিখে গেছে এসো, এটা তো 4 মাস আগে দিয়েছিল, এখন তো না, ও তো 8 মাস আগে জানতো ওর ছেলেটাকে নিয়ে অফলাইনে ডাক্তার দেখাতে যাবে। যেদিন ও 4 মাস প্রেগনেন্সির ওই মানে এই ডেলিভারি 4 মাস আগে যখন ওর ডেট ছিল, যখন ও অনলাইন দেখালো, আফটার সে ডাক্তার দেখানোর পর মুহূর্ত থেকে নেক্সট ডাক্তার তো আমাকে অফলাইন দেখাতে হবে। তখন থেকেই নিশ্চয়ই ওর ফ্লাইটের কথা রাখা উচিত ছিল, সেটা কেন রাখলো না? আচ্ছা, আর রইল ডিস্টেন্স, যেটা আমি বলেছি, এটা কি ভুল বলেছি? একটা বাচ্চা 2.25 ঘন্টা বাসে যাচ্ছে, শুধু যাওয়া, মানে রীতিমতো ওর ধরে নিলাম 3.5 ঘন্টা থেকে 4.25 ঘন্টা বাচ্চাটা বাস জার্নি করছে। আমাদের এরকম অনেক চাকরিরত মহিলারা আছে যারা কোনো কারণে ট্রান্সফারের জন্য অনেকটা বছর বাস জার্নি করে, তারপর যখন একটু বয়স হবে, কিছু হয়, কোমর টোমর ধরে যাওয়া, বলে হবে না, ওই যে ওই সময় বাস জার্নি করেছিলাম, ওই সময় এত দূরে গেছিলাম, তখনের মানে এই আপ ডাউনের জোরটা আমরা এখন এসে বুঝতে পারছি বুড়ো বয়স। এটা কিন্তু সবাই বলে, বা তখন তো গেছি গিয়ে, এখন তো বুঝি নাই, এখন বুঝছি কত কষ্ট হচ্ছে। সেখানে দাঁড়িয়ে এই বাচ্চাটা, যার কিনা বাবার গাড়ি আছে, এমন না নেই ওর জন্য, এবং মার ক্ষমতা আছে, কারণ বাসে ওঠা মানেই থামিয়ে 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 থামিয়ে, স্কুল বাস, একা বাচ্চা তো না, সবার জন্য আপ ডাউন করতে হবে। সেখানে বাচ্চার বাবা ড্রাইভিং জানে, ড্রাইভারও রাখতে হবে না, বাচ্চার বাবার কোনো বাইরে যেতে লাগে না, তাহলে কেন সেটা গাড়ি দিয়ে আপ ডাউন করাচ্ছে না? মাত্র 35 থেকে 40 মিনিটস লাগতে হলে পার্সোনাল গাড়িতে গেলে, আর সেই লাগাটাই লাগছে নিয়ার অ্যাবাউট 2.25 ঘন্টা। এটাকে আমি বলবো না যে প্ল্যানিংয়ের গন্ডগোল? আমি যদি জানি আমার বাচ্চার অন্নপ্রাশন হবে, ছেলে বাচ্চার হলে 6 মাস বা 8 মাস, মেয়ে বাচ্চা হলে 5 মাস বা 7 মাস, তাহলে আমি কিন্তু সে অন্নপ্রাশনের জন্য ওই প্রথম মাসের ব্রতটা, মানে কি আতুর ঘর থেকে উঠে যাওয়ার পর থেকেই
মোটামুটি চলতে থাকবে, অল্প অল্প করে তো আমরা জমাই, যে আমার কিন্তু সামনে অন্নপ্রাশন আছে আর সামনে আমার একটা খরচ আছে। যেমন আজকে ম্যান্ডি একটা কথা বললো, সবাই বলছিল একটু বাইরে যাও, একঘেয়েমি ভিডিও ভালো লাগছে না। ম্যান্ডি বলল জানুয়ারি মাসে আমরা এক জায়গায় যাব, এটা একটা বড় বাজেটের যাওয়া আছে, তার জন্য এখন আমি আর কোথাও যাচ্ছিও না, খরচও করছি না। জানুয়ারি মাসে কোথাও দূর ঘুরতে যাবে, এটা চলছে অগাস্ট মাস, মানে জুলাই মাস থেকেই কোথাও যাচ্ছে না। তাহলে জুলাই থেকে ডিসেম্বর মোটামুটি 6 মাস একটা প্ল্যানিং, টাকা জমানোর চিন্তা ভাবনা আছে, কেননা জানুয়ারি মাসের কোথাও বাইরে যাবে। মানুষ কিন্তু এইভাবেই প্ল্যানিংগুলি করে, 1 গুণে মানুষ 2 গুণে প্ল্যানিংটা এইভাবেই করে, যেটা মানে শিওর প্ল্যানিং থাকে। শ্বশুরমশাই তো সাডেন প্ল্যানিং, এটা তো কিছু করার থাকে না। এখানে যেমন বাচ্চাটাকে আমার 4 মাস পর পর যেতে লাগবে, বছরে 3 বার যেতে লাগবে, তাহলে 3 বারের ফ্লাইট ফেয়ারটা আমি রেখে দেব, যে এই টাকাটা, হ্যাঁ একসাথে তো রাখা যাবে না, 2টো 3টে পেমেন্ট পেলে খরচের পরে একটা অ্যামাউন্ট, এত টাকা পায় অত টাকা তো খরচ হয় না, 20,000 টাকা জমিয়ে রেখে দিল, এরপরে 20,000 টাকা উঠে হলে মোটামুটি একটা প্লেন ফেয়ারের খরচ জমে গেল। কারণ ধরো ফেসবুক আর এটা মিলিয়ে হয়তো 1 লাখের মতো ইনকাম পায়, সেই ইনকাম থেকে ওদের খাওয়া টাওয়ার যা এসে 10, 15, 20 ধরলাম খরচ হয়। আর দুটো মিলে যদি আমি 1 লাখ ধরি, ব্র্যান্ড প্রমোশন নিয়ে সবকিছু নিয়ে 1 লাখ ধরলাম, হয়তো কম ধরেছি, প্রিয়া রাগ করবে, আমি কমের মধ্যেই বলছি, তারপরেও কিন্তু 80,000 টাকার মতো ওর সেভিংস থাকে। তাহলে 80 × 3 2.5 লাখ টাকাটা কি কম মনে হয়? আমার তো মনে হয় না, তাই না? তো সেখানে দাঁড়িয়ে আমি এই কথাটা বলেছিলাম, তার জন্য এত হুমকি মার্কা কথা বলার কোনো মানে হয় কি? আমি কি কোথাও ভুলছিলাম? না, আমি কোথাও ভুলছিলাম না। একটা ছেলে মেয়ে যখন 11-এ পড়ে, তখন মা বাবা জানে আফটার ক্লাস 12 সে বাইরে পড়তে যাবে, যদি ভালো স্টুডেন্টের বাচ্চা হয় তাহলে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়বে, আমার ছেলে ডাক্তারি পড়বে, বা অনেকে যারা অনার্স নিয়েও পড়ে ভালো ভালো দামি দামি কলেজে পড়বে, সেখানে আই নিড সাম মানি। তাহলে যে কোনো ভালো প্যারেন্টস, যাদের আমাদের মতো মানুষ, যারা আমরা একটা গুণে 2টো গুনতে গেলে ভাবতে লাগে, আমরা কিন্তু মোটামুটি ক্লাস 11 থেকেই ভেবে রাখবো যে আফটার ক্লাস 12 আমার বাচ্চার জন্য আমাকে খরচটা করতে লাগবে। তখন কিন্তু নাই বলে হাতটা উঠিয়ে দিলে, ওপর করে দিলে পরে হবে না, ওটা কিন্তু মানতে লাগে। তাহলে কি করে প্রিয়া এই জানলো না যে বাচ্চাটাকে নিয়ে আমি যাব, টিকিট লাগবে? আর যদি এই এত ব্র্যান্ড প্রমোশন করেছে, এত কিছু করেছে, রোজগার করেছে, সেই রোজগারটা ব্যাংকে না রেখে আমার এটা রিকোয়েস্ট বলো, বা আমার সবারই একটা অপিনিয়ন থাকে, সেই টাকাটা খরচ করে বাচ্চাটার উপরে এত দখল যাচ্ছে, হ্যাঁ সেই দখল থেকে বাঁচানোর জন্য আমি বলেছিলাম ফ্লাইটে যেতে। মা বাবা ব্যাংক ব্যালেন্স না, সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের বাচ্চা। সেই বাচ্চাটার জন্য যদি খরচ করে, সেটা কখনোই ক্ষতি হতে পারে না। এখন আসবে, আপনি দেখেন প্রিয়া কত কর্তব্য, আমি প্রিয়ার ভিডিও নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু আপনারা এই কমেন্টগুলি করবেন, দেখেছেন তো প্রিয়া আজকে প্রিয়ার দাদা ভাইকে খাইয়েছে, হ্যান খেয়েছে, হ্যাঁ দেখেছি, এটা করবে, 2টো মাত্র ভাই, তার জন্য করাটা কি খুব অন্যায়, বা করাটা কি কিছু? আর আরেকটা কথা, আরেকটা কমেন্ট, আমি বলছি না আমি প্রিয়ার ভিডিও নিয়ে কোনো কথা বলছি না, আমি জেনারেল কথা আমার কমেন্ট বক্স নিয়ে। আরেকটা কথা, আমি প্রচণ্ড কল্পনার বরকে ভয় পাই, প্রচণ্ডভাবে কল্পনার বরকে ভয় পাই, তার জন্য আমি কল্পনাকে এইভাবে কথা বলি। আমি কল্পনার জন্য কথা বলি, তখন আমি খুব রাফলি বলি না। কল্পনার বরকে আমি ভয় পাই না, তোমরা জানো না কল্পনার বরকে আমি যখন ধুয়েছিলাম কিভাবে ধুয়েছিলাম। কল্পনার বরকে আমি বলেছিলাম যে তোমার যে বস, সেসব বসদের সাথে উঠা বসা ছিল আমার এক সময়। হ্যাঁ, কল্পনার বরের পোস্ট মোটামুটি বুঝতে পেরেছি যে আমার এমনও কিছু কলেজ, আমি যেহেতু আর্মি স্কুলেও কাজ করেছি, আসাম রাইফেলসে মেঘালয়ে, তো সেখানে আমি ওই 2nd কমান্ডার ইন চার্জ কাকে বলে, বা আমার কলিগ এমন ছিল যার বর কিনা ওরা কি বলে, ডিজিআর, এটা ওই পোস্টের নাম ওর বর বলতে পারবে, মেজর, এডুকেশন অফিসার, এরকম প্রচুর ছিল কলিগ যারা আমার খুব ক্লোজ ছিল। তাই আমি খুব ভালো করে জানি যে কল্পনার বরকে আমি ভয় কেন পাবো আর কিসের জন্য পাবো, কোনো কারণ নেই। হ্যাঁ, কল্পনার বরের একটা সম্মানের জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের দেশের সৈনিক। সেই জায়গাটা কল্পনার বর, কল্পনার ছেলে, সৈনিকের স্ত্রীর দাম সবসময় উপরে থাকবে। দেশের জন্য কাজ করছে, সন্তান সৈনিকের ছেলে, তার জন্যই এক্স আর্মির কোটাটা যে কোনো গভর্নমেন্ট জবে জল করে। শুধু কল্পনার ছেলে না, কল্পনার ছেলের দিকে যদি নাতি নাতনি হয়,
এরাও কিন্তু এক্স আর্মি ফ্যামিলি। কল্পনার ক্ষেত্রে কল্পনা যোগা করছে, কমার ব্যথা করছে। কল্পনার আমি দেখেছি এই আর্মির বউরা যদি যোগা শিখে বা ড্রয়িং শিখে আসে, কল্পনা বোধহয় খুব সুন্দর গ্র্যাজুয়েট, ভবিষ্যতে যদি কখনো বড়ের সাথে থাকে, বিভিন্ন ক্যাম্পাসের ভেতরে স্কুল থাকে, সেই স্কুলগুলিতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওই যোগা এমনিতে না শিখে যদি কোনো ডিপ্লোমা কোর্স করে নেয়, হ্যাঁ, বা কম্পিউটার কোর্স যারা করে, এরা কম্পিউটারের চাকরি, এগুলি পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হয়, এবং সেখানে কিন্তু আর্মির বউদেরকেই প্রেফারেন্স দেওয়া হয়। যারা আর্মির স্ত্রী হয় তারা প্রেফারেন্স পায়। সেক্ষেত্রে কল্পনার ক্ষেত্রে একটা সুযোগ থাকতেই পারে। তো অনেক ভালো যে ইউটিউবও করতে হলো না, সম্মানের সাথে একটা ভালো চাকরি আনা। তাই কল্পনার বরকে আমি কখনোই ভয় পাওয়ার প্রশ্নই আসে না। কেন আমি ভয় পাবো? আমি কি করেছি ওর বরকে ভয় পাবো? প্রথম কথা, হ্যাঁ, কল্পনার বর একটু রাফ, একটু রুড, এর জন্যই আমার প্রিয়ার বরকে আমি এতটা ভালো লাগে। রাফও না, রুডও না, ভীষণ হাম্বেল। বাড়ির ছোট ছেলে, অনেক সময় এরকম হয় মা বাবার আদর বেশি থাকে, হ্যাঁ, বড় ছেলের, কল্পনার বর শুধু বাড়ির বড় না, অন্যদের কাছ থেকেও বড় ছেলে, তার একটু কর্তব্য বেশি, অন্যদের প্রতিও থাকবে। সে অন্য ভাইরাও দাদার দিকে তাকিয়ে থাকে, সেটা জয়েন্ট ফ্যামিলিতে হয়, যা বাড়ির বড় দাদা এসেছে, উনি কিছু বলবেন, ওনার কথাতেই কাজ হবে, এরকম একটা ব্যাপার থাকে। সেখানে কল্পনার বরকে ভয় পাই, তাই কল্পনা না 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 কল্পনাকেও ধুয়েছি, কল্পনার বরকেও ধুয়েছি, আমি কখনই কাউকে ধোয়াতে ছাড়ি না, ঠিক আছে? সুযোগ যখন যেটা যার ভুল দেখবো। বললাম না যে টিনা সেন যে আপসেট, আমার সত্যি খুব খারাপ লাগছে, প্রচণ্ড খারাপ লাগছে যে একটা মেয়ে একটা সামান্য ভিউয়ার্স হয়ে আজকে সত্য কথা বলার জন্য আপসেট, এইভাবেই আপসেট করে দেয় কল্পনাকে, টুটিটা টিপে ধরে। এইভাবে টুটি টিপে ধরেছিল আমার, যতটা রাফনেস নিয়ে ওরা আমাকে অ্যাটাক করেছিল তার থেকে দুগুণ রাফ হয়ে আমি ভিডিও করেছি, ভিডিও করতে বাধ্য হয়েছি, ভিডিও করতে আমি বাধ্য হয়েছি, কারণ ওরা আমাকে রাফলি অ্যাটাক করেছিল। ভেবেছিল এইভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে নেবে। না 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 না, আমার সহক্রিয়েটার না, আমার সহক্রিয়েটাররা প্রচণ্ড ভালো মানুষ, হ্যাঁ। তো আর আমরা সহক্রিয়েটারের সাথে আমার সম্পর্কটা এই রকম, ঠিক আছে? হ্যাঁ, এখন কথাবার্তা হ্যালো না, কিন্তু মনের সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক, যেটা আমি খুব দাম দিই। তাই আমি সবসময় বলি, সহক্রিয়েটারের নামে কোনো রকম কমেন্ট আমার কমেন্ট বক্সে করবে না। কলিগস আর অলওয়েজ কলিগস, ঠিক আছে? চলো এটুকুনি আজকের যাদের যাদের যে পয়েন্টগুলি ছিল সেই পয়েন্টগুলি আমি বলে দিলাম। আশা করি যে কল্পনার বরকে আমি ভয় পাই, প্রচণ্ড ভয় পাই, তার জন্য আমি কিছু বলতে পারি না, আমি ওর পেছনে কি কথা বলতে ভয় পাই, এই বলে দিলাম। যখন আমি ধুয়েছিলাম কোনো কিছুই মিস করি, জানি না আর কোনো নেগেটিভ কমেন্ট মিস করে গেছি কিনা, আবার চেক করব কালকে। আমার মনে হয় একটা কমেন্ট মিস করে গেছি, কমেন্টটা মনে করতে পারছি না। আমি বলেছিলাম উত্তরটা আমি কালকে দেবো, কি ছিল পয়েন্টটা ভুলে গেছি। ঠিক আছে, আজকে আর দিচ্ছি না, ওই পয়েন্ট যদি অন্যরকম পয়েন্ট হয় তাহলে কালকে আবার দিয়ে দেবো, ঠিক আছে? ভিডিওটা শুধুমাত্র আমি আমার কমেন্ট বক্সের কমেন্ট থেকে নিয়েছি, কিন্তু অন্য কিছু দিয়ে না, ঠিক আছে? বাই।